হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে নতুন সিলেবাস আনা হয়েছে ক্লাস 11-12-এর জন্য, অর্থাৎ যাদের এই মাধ্যমিক পরীক্ষার কিছুদিন পরেই রেজাল্ট আউট হতে চলেছে এবং তোমরা 11-এ ভর্তি হবে এবং তারপর 12, এই যে নতুন সেশনের তোমাদের থেকে নতুন সিলেবাসের পড়াশোনা শুরু হতে চলেছে এবং নতুন পদ্ধতিতে অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে সেখানে অনেক রকমের কোয়েশ্চেন আসছে যে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, এমসিকিউ বলা হয়েছে, এমসিকিউ কিভাবে কি রকমের প্রশ্ন হবে এই বিষয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে। এই সমস্ত ডাউটগুলি ক্লিয়ার করার জন্য কাউন্সিলের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কি রকমের প্রশ্ন হবে, কতটা সহজ কতটা ডিফিকাল্ট এবং কি কি টাইপের কোয়েশ্চেন হবে। তো আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয়টা ক্লিয়ার করে আমি বলবো। তো প্রথমত হচ্ছে নিউ সিলেবাস এবং সেমিস্টার সিস্টেম। কতগুলো সেমিস্টার এটা আমরা অনেক আগেই জেনেছি। এখানে ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটি সেমিস্টার 6 মান্থস ইন্টারভালে এবং ক্লাস 12-এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এই যে টোটাল 4টি সেমিস্টার এবং এখানে টোটাল 50% কোয়েশ্চেন থাকবে ভেরি ইজি, অর্থাৎ এখানে সমস্ত স্টুডেন্ট যাতে পাস করে এক্ষেত্রে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। 50% কোয়েশ্চেন এখানে ইজি হবে যাতে সবাই পারে এবং 30% হবে মডারেট, এখানে স্লাইটলি ডিফিকাল্ট কোয়েশ্চেন হবে, একেবারে কঠিন একেবারে ইজি হবে না। এবং 20% থাকছে টাফ ফর ব্রাইট স্টুডেন্টস, অর্থাৎ এখানে যে সমস্ত পরিশ্রমী স্টুডেন্ট এবং সবার থেকে যাতে বলা যায় ভালো তারা, সেটা কিভাবে যাচাই করা হবে, সিলেক্ট করা হবে, সেক্ষেত্রে তাদেরকে যাচাই করার জন্য কিছু কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে অল্প পরিমাণ 20%। এবং এই যে 20% যে কোয়েশ্চেন থাকছে এখানে থাকছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল যে এবিলিটি, স্পেশাল ক্যাপাবিলিটি হবে। এমন একটা সিচুয়েশন দেওয়া হবে, সেখান থেকে তোমাকে ডেসক্রাইব করতে বলা হবে বা অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এই ধরনের কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া হবে যাতে করে ব্রাইট স্টুডেন্টদের পরিচয় পাওয়া যায়। তো এটা গেল পার্সেন্টেজ, কোনটা কত পার্সেন্ট হবে। এবার কি কি টাইপের কোয়েশ্চেন হবে সেটা একবার দেখে নেওয়া যাক। কি কি টাইপের কোয়েশ্চেন হবে? প্রথমত হচ্ছে এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে 4টি করে অপশন দেওয়া হবে, তোমাকে সঠিকটা সিলেক্ট করতে হবে। এটা এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, এটা বরাবর তোমরা পরিচিত। এবং নাম্বার 3-তে রয়েছে কলাম ম্যাচ, অর্থাৎ কলাম এ কলাম বি দেওয়া থাকবে কিছু পয়েন্টস, কলাম এর সাথে কলাম বির কোন পয়েন্টটা ম্যাচিং হবে সেটা তোমাকে লিখতে হবে। এই তিনটি আমরা পরিচিত, এই তিনটা ছোটবেলা থেকে আমরা এই প্যাটার্নের সাথে আমরা ফ্যামিলিয়ার। কিন্তু যেটা নতুন আসছে তোমাদের সেটা হচ্ছে অ্যাসারশন রিজনিং। এটা কি জিনিস? তোমাকে এটা কম্পিটিটিভ পরীক্ষার এই ধরনের কোয়েশ্চেন দেওয়া হয়, অর্থাৎ দুটো সিচুয়েশন দেবে, দুটো স্টেটমেন্ট দেওয়া হবে, যে স্টেটমেন্ট এ একটা সিচুয়েশন বলা থাকবে, স্টেটমেন্ট বি একটা সিচুয়েশন বলা থাকবে। এবার অপশন দেবে যে অনলি স্টেটমেন্ট এ ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট বি ইজ রং, বা বলা হবে বোথ দ্য স্টেটমেন্টস এ অ্যান্ড বি আর রং, বা বোথ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট। তো এইরকম এটাকে বলা হয় অ্যাসারশন রিজনিং কোয়েশ্চেন। তোমাকে দেখে লজিক্যালি বুঝতে হবে যে দুটোই সঠিক, না একটা সঠিক, না অপশন বি একটা সঠিক, না কোনটা সঠিক বা কোনটা ভুল, সেটা তোমাকে চুজ করতে হবে। এরপর আসছে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, বিশেষত সায়েন্সের স্টুডেন্টদের জন্য। ডায়াগ্রাম দেওয়া হবে কোনো একটা ছবি, সেখানে লেবেল করতে বলা হবে। লেবেল অর্থাৎ ফর এক্সাম্পল হিউম্যান ব্রেন, তো হিউম্যান ব্রেনের যে ডায়াগ্রাম দেওয়া হবে সেখানে কোন পার্টটা কি, এ বি সি অপশন দেওয়া থাকবে, সেখানে তোমাকে লিখতে হবে যে এই অংশটাকে কি বলা হয়, এটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন বলা হয়। এরপর আসছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, মানে সিকোয়েন্স অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, কোন ঘটনা কখন কখন হয়েছে এই সিকোয়েন্সে লিখতে হবে। এটাও অনেক আগে থেকে তোমরা করে আসছো, এটাও ফ্যামিলিয়ার। এরপর আসছে ট্রু অ্যান্ড ফলস, এটাও আমরা সবসময় করে থাকি। ট্রু অ্যান্ড ফলস এই স্টেটমেন্ট দেওয়া থাকবে, কোনটা সঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে। আগে লিখতে হতো যে সাপোর্টিং স্টেটমেন্টস, এখানে সাপোর্টিং স্টেটমেন্টস দিতে হতে পারে নাও হতে পারে, যদি ব্রড কোয়েশ্চেন হয় তাহলে দিতে হবে, অর্থাৎ 2 নম্বরের কোয়েশ্চেন হয়। এরপর আছে কেস বেসড টাইপ কোয়েশ্চেন, এক্ষেত্রে যে 20% যে কোয়েশ্চেনটা বলা হলো সেই ধরনের প্রশ্ন।
এক্ষেত্রে একটু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এখানে কি হবে, তোমাকে একটা যে সিচুয়েশন দেওয়া রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হবে যে তোমার কি মনে হয় এটা এই সিচুয়েশনে তুমি কি করবে বা কি করা উচিত যে ক্যারেক্টারের। সো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি একটা সিচুয়েশন দিচ্ছি। ধরো তোমরা অনেক বন্ধুরা মিলে ঠিক করেছো যে তোমরা একটা অ্যাপ্লিকেশন দেবে টিচারকে যে এই গরমের জন্য আমাদেরকে ছুটি দিন, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বলছে না এটা করা ঠিক হবে না। অ্যাজ আ স্টুডেন্ট লিডার তুমি কি করবে সেই সিচুয়েশনে? তো এই যে সিচুয়েশন দিয়ে তোমাকে কিছু ডিসিশন নিতে বলা হচ্ছে অ্যানালিটিক, তো এক্ষেত্রে তুমি কি করবে, এই ধরনের প্রশ্ন তোমাকে করা হবে। তো এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন, বলে দেওয়া হয়েছে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে। এটার অ্যাকর্ডিংয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও। এবং তোমাদের ক্লাস 11-এর যে নতুন ইংলিশের সিলেবাস এসছে সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস ভাগ করে দেওয়া রয়েছে সেটার উপরে আমি অলরেডি ভিডিও দিয়েছি, এবং যে চ্যাপ্টার 1, 2 করে করে একটি করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখবে, এবং বাকি ভিডিও আরও অনেক আসতে চলেছে। সো ফ্রিতে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। সো স্টে কানেক্টেড টু দিস চ্যানেল টু গেট free videos on English language and literature. Thank you so much.